গ্রীষ্মের মাঝামাঝি সময়ে সূর্যের এই তেজ থার্মোমিটারের পারদ ৪২ ডিগ্রি ছুঁয়েছে। অসহনীয় এই গরম সহ্য করতে হচ্ছে মানুষের। বুধবার থেকে শুরু হওয়া দাবদাহের বিস্তার ঘটেছে দেশের সব জেলায়। রোববার তীব্র থেকে অতি তীব্র দাবদাহে পুড়েছে দেশের ৯ জেলা। সূর্য সর্বোচ্চ চোখ রাঙাচ্ছে চুয়াডাঙ্গায়। প্রখর তাপপ্রবাহ আর গরমে জনজীবন বিপর্যস্ত। দিনের পাশাপাশি রাতেও বাড়ছে তাপমাত্রা। তাপপ্রবাহ উঠছে মাটি থেকেও। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে মাঠে কাজ করছেন শ্রমজীবীরা। এত যে তাপমাত্রা এই চুয়াডাঙ্গা জেলায় এই রোদ্র কারণে ঘুরাই যাচ্ছে। এই যে রোদ গরমের মধ্যে কোনো মানুষজন কোনো যাত্রীও পাওয়া যাচ্ছে না। এই যে আমাদের পেট চলবে কিভাবে? উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জে গরমের তীব্রতা বাড়ায় শিশু থেকে বয়স্ক বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালেও বাড়ছে রোগী। গত বছর সাথে এই বছর 1.5 গুণ রোদ বেশি। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের খুবই সমস্যা হয়ে গেছে। দাবদাহে পুড়ছে গোটা ফরিদপুর। প্রখর রোদে হাঁসফাঁস করছেন শ্রমজীবী মানুষ। নাবিশ্বাস হয়ে উঠেছে জনজীবন। টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজশাহী, যশোর ও মাগুরায় প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। বেলা বাড়ার সাথে সাথে শহর ফাঁকা হয়ে যাচ্ছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না মানুষ। একটু আরাম পেতে সড়কের পাশে আখের রস ও শরবত খাচ্ছেন পথচারীরা। বেড়েছে ডাবের চাহিদা এবং দামও। ঢাকার আকাশে সূর্যের তেজ যতটা দেখাচ্ছে তার চেয়ে অনুভূত হচ্ছে আরও বেশি। একটু স্বস্তি পেতে গাছতলায় বিশ্রাম নিচ্ছে। প্রয়োজনে যারা বের হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ ছাতা, আবার কেউ গরম থেকে বাঁচতে আখ ও লেবুর শরবত দিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে। আগুনের সীসা যেমন লাগে মুখে, এরকম একটা মনে হচ্ছে মুখ পুড়ে যাচ্ছে। বাতাসের সাথে মনে হচ্ছে গরম ভাব চলে আসতেছে, যেটা মানে একদম সহ্য করার মতো না। ছাতা নিয়ে এসে গাছের নিচে দাঁড়িয়েও আসলে স্বস্তি পাওয়া যাচ্ছে না। আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে, তবে কমে আসবে দাবদাহের এলাকা। 14 তারিখের পর থেকে যদিও বলছি যে তাপমাত্রা কমে যাবে, তারপরেও কিন্তু মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে বিচ্ছিন্নভাবে। তবে এখন যেরকম সারা দেশব্যাপী মৃদু থেকে মাঝারি এবং তীব্র অতি তীব্র তাপপ্রবাহ আছে, সেই অবস্থা থেকে কিছুটা হলেও আমরা পরিত্রাণ পেতে পারি। তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে বলেও জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।